আমরা কিন্তু তুলে ধরবো এক জঙ্গলময় স্টেশন, যে স্টেশন থেকেও কিন্তু মায়াপুর যাওয়া যায়। পেরোতে হবে না কোনো নদী, ধরতে হবে না কোনো অটো, কৃষ্ণনগর সিটি জংশনে নেমে তোমাদেরকে অটোওয়ালার সঙ্গে দর কষাকষি করতে হবে না মায়াপুর যাওয়ার জন্য, ধরতে হবে না কৃষ্ণনগর সিটির লোকাল। এখান থেকে মায়াপুর যাওয়া যায়। এখান থেকে মায়াপুর কাছেই। কতটা এখান থেকে মায়াপুর? এই তোমার 9 কিলোমিটার। প্রসাদের মেনুগুলো আমি বলে দিই। এদিকে রয়েছে একটা মিষ্টি, মিষ্টান্ন, এদিকে রয়েছে কিন্তু গীতা ভবন, দেখতে পাচ্ছ বড় বিল্ডিং, এটা কিন্তু থাকার জায়গা রয়েছে। গীতা ভবন, প্রসাদ কাউন্টার সব এখানে রয়েছে। পুরো একদম জঙ্গল বন, সবুজে সবুজময়, এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট। ফাইনালি এসে পৌঁছালাম জঙ্গলময়, মানে জঙ্গলের মধ্যে স্টেশন। সামনেই রয়েছে কিন্তু ইসকনের TOVP মন্দির। সবকিছু অ্যাভয়েড করে তোমরা এক ট্রেনে কিন্তু পৌঁছে যাবে মায়াপুরে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। শিয়ালদা থেকে নতুন পথে পৌঁছাবো আমরা ইসকন মায়াপুরে। পৌঁছাবো আমরা জঙ্গলের মধ্যে পড়ে থাকা এক অফবিট স্টেশন, যেখান থেকেও মায়াপুর যাওয়া যায়। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক একদম শিয়ালদা স্টেশনের বাইরে থেকে। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো সকাল 7:53 কৃষ্ণনগর লালগোলা গ্যালোপিন লোকাল, যেটা ধরে আমরা পৌঁছাবো প্রথমে জঙ্গলমহল এলাকায় এক জঙ্গলময় স্টেশনে। এই ট্রেনটা হোয়াইট স্মাইল কিন্তু দেখাবে কৃষ্ণনগর লালগোলা গ্যালোপিন লোকাল। তোমরা কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগর মারবে, যদি তোমরা আমি যে স্টেশন যাবো সেই স্টেশনে যদি মারলে কিন্তু ট্রেনটা শো করবে না, অবশ্যই হোয়াইট স্মাইল শো করবে কৃষ্ণনগর লালগোলা গ্যালোপিন লোকাল। এখন ঘড়িতে সময় আপডেট 7:35, 7:53 কিন্তু ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশনের মেন লাইন শাখা থেকে। তো চলো আমরা সেই ট্রেন ধরে প্রথমে পৌঁছাবো আমাদের প্রথম গন্তব্য। শিয়ালদা স্টেশনের মেন শাখায় দাঁড়িয়ে রয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি জংশন। এই ট্রেনটাই কিন্তু কৃষ্ণনগর যাওয়ার পরে এটা আবার লালগোলা হয়ে যাবে 10 মিনিট বা 20 মিনিট স্টে করার পরে। তো চলো আমরা ট্রেন উঠে যাবো। এটা কিন্তু 7:53 টাইম, এখন বাজে 7:45। 7:53 কিন্তু একদম ছাড়বে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে এখন সময় আপডেট 7:54, একদম অন টাইমেই কিন্তু শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের কৃষ্ণনগর লালগোলা গ্যালোপিন লোকাল। একদম অন টাইমে কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে কৃষ্ণনগর জংশন এসে পৌঁছালো, কৃষ্ণনগর সিটি জংশন এসে পৌঁছালো 10:11 বাজে ঘড়ির কাটায়। আর এইখানে কিন্তু 10:40 আবার এই ট্রেনটাই কিন্তু লালগোলা প্যাসেঞ্জার হয়ে যাবে। তাই জন্য তোমাদেরকে যখন বললাম যে শিয়ালদা স্টেশনে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে এটা কৃষ্ণনগর হয়ে কিন্তু লালগোলা চলে যাবে। তো তোমরা যারা এক ট্রেনে পৌঁছাতে চাইছো মায়াপুর, তারা কিন্তু এই ট্রেনটা ধরে নেবে। 7:53 লোকাল ছিল এটা, আমরা কিন্তু 10:10 ঢোকার টাইম 10:10 কিন্তু ঢুকে গেছে একদম কৃষ্ণনগর সিটি জংশনে। আর এখান থেকে এটা কিন্তু 10:40 ছাড়বে। আর আমরা কিন্তু নেমে যাব এর পরবর্তী স্টেশন, যেখানে জঙ্গলময় স্টেশন, মানে যেখানে রয়েছে কিন্তু যেখান থেকে আমরা মায়াপুর যাব, বাহাদুরপুর স্টেশন, যেটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে অবস্থিত। বাহাদুরপুর রিজার্ভ ফরেস্টের মধ্যে কিন্তু অবস্থিত সেই বাহাদুরপুর। আর যারা তোমরা কৃষ্ণনগর নেমে যেতে চাও, তো কৃষ্ণনগর থেকে 1 নম্বর থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অটো করে চলে যেতে পারো স্বরূপগঞ্জ ঘাট পাড়ার পরে মায়াপুর, আবার টোটো করে পৌঁছাতে হবে ইসকন। তো এত কিছু ঝামেলা যদি তোমরা এড়াতে যাও, তাহলে তোমাদেরকে যেতে হবে এক ট্রেনের সোজা বাহাদুর। ঘড়িতে এখন সময় আপডেট 10:51। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম জঙ্গলময়, জঙ্গলের মধ্যে স্টেশন রয়েছে বাহাদুরপুর। সত্যি এই বাহাদুরপুর স্টেশনটা কিন্তু আমাদের দেখানোর অভাবে হয়তো সেটা জনপ্রিয় হয়ে উঠছে না। এই বাহাদুরপুর থেকেও কিন্তু যাওয়া যায় মায়াপুর। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিয়ালদা স্টেশনে, বলেছিলাম যে গোপন পথে বা নতুন পথে কিন্তু আমরা পৌঁছাবো মায়াপুর। হ্যাঁ, আমরা এখন বাহাদুরপুর নেমে গেছি। আর বাহাদুরপুরের চারিদিকে কিন্তু রয়েছে
রিজার্ভ ফরেস্ট, আর সেই ফরেস্টের চারপাশেই তার মধ্যেই কিন্তু রয়েছে এই বাহাদুরপুর স্টেশনটা। আমরা 1 নম্বরে নেমেছি, আমরা এখন 2 নম্বর দিয়ে বেরোবো। 2 নম্বর দিয়ে বেরিয়ে তারপরে কিন্তু আমরা পেয়ে যাব হাই রোড। উঠে গেছি ওভারব্রিজে। আর বাহাদুরপুর স্টেশনটা কিন্তু অ্যাকচুয়ালি মানে জনবসতি শূন্য স্টেশন, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন, হয়তো আমরা 2-4 জনই নামলাম। আর আমি যদি একটু দেখাই ল্যান্ডস্কেপে, এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে জঙ্গল, পুরো একদম জঙ্গল বন সবুজে সবুজময়, এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট। আর এই রিজার্ভ ফরেস্টের পার করেই কিন্তু আমরা যাব এই 1 নম্বর দিয়ে বেরোবো, 2 নম্বর দিয়ে বেরোবো। বেরিয়ে কিন্তু এই দিকটা রয়েছে রোড, যেটা 34 নম্বর রোড ছিল সেটা এখন 12 নম্বর রোড হয়ে গেছে এনএস। তো চলো আমরা বেরোই। আর স্টেশন কিন্তু মূলত একদমই ফাঁকা, চারিদিকে কিন্তু খুবই জঙ্গল। আমরা কিন্তু নেমেছিলাম ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ঠিক এইখান দিয়ে ওভারব্রিজ পার করে চলে আসলাম 2 নম্বর দিয়ে কিন্তু সোজা এসেই বাঁ দিকে টান নেব। এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে সোজা একদম জঙ্গলের মধ্যে দিয়ে হাই রোডে। দেখতেই পাচ্ছ রোড দেখাই যাচ্ছে এখানে, এখানে টোটোও পাওয়া যায়। তো আমরা কিন্তু টোটো করে যাব না, এখান থেকে টোটো করে চলে যায় 30 টাকার ভাড়ার বিনিময়ে সোজা একদম ইস্কন মন্দির, যদিও আমি বাসে যাব। কোথায় বাড়ি তোমার? বেতাবাদেই? না, আমার বাড়ি হচ্ছে আরবেতায়। আর বেতা এখানে কোথায় যাবে? আমি যাবো একটু কৃষ্ণনগরে। এখান থেকে মায়াপুর যাওয়া যায়? এখান থেকে মায়াপুর কাছেই। কতটা এখান থেকে মায়াপুর? এই তোমার 9 কিলোমিটার। 9 কিলোমিটার। এখান থেকে টোটো পাওয়া যায়? হ্যাঁ, টোটো মোটো সব পাওয়া যায়। টোটো পাওয়া যায়, এখানে বাস পাওয়া যাবে? হ্যাঁ, বাস মাস সব। আচ্ছা, গুড গুড, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা, হ্যাঁ, বাই বাই, হ্যাঁ, হ্যাঁ। লাইক করো। স্টেশনের আশপাশে কিন্তু কোনো দোকান নেই, একটা ছোট দোকান দেখলাম সফট ড্রিঙ্কস, যেখানে জল তোমরা কোল্ড ড্রিঙ্কস পাবে। আশাস বড় কোনো দোকানপাট নেই এখানে। আর এই সাইডটা টোটালটাই কিন্তু জঙ্গল, রিজার্ভ ফরেস্ট দেখতেই পাচ্ছ। আর এর সামনে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি আমি, ছোটোখাটো স্ট্রিট ফুড তোমরা পাবে। একদম মানে জনশূন্য স্টেশন তো বুঝতেই পারছো, ট্রেন খুব একটা নেই বললেই চলে। এই দোকানটা হয়তো কিছু চা বিস্কুট রুটি ফুটি কিছু পাওয়া যেতে পারে। দোকানটা দেখতে পাচ্ছি একদম রোডের সাইডে। আর এই যে রোডে বাস পুরো লাইন দিয়ে দাঁড়িয়েই রয়েছে বাহাদুরপুরে। আমরা বাস ধরবো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা ভারতবর্ষে মানে পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে ককট কান্ট্রি রেখা তোমরা নাম শুনেছো, তার মাহাত্ম তোমরা জানো। সেই ককট কান্ট্রি রেখা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাহাদুরপুরের উপর দিয়ে বয়ে চলেছে, এই রিজার্ভ ফরেস্টের উপর দিয়ে। তোমার সঙ্গে দেখাচ্ছি সেটা। এই দেখো লেখা রয়েছে NH-12, এটা কিন্তু NH-34 ছিল, এখন এটা NH-12 হয়ে গেছে। আর এই সোজা চলে গেল একদম ডালখোলা, মালদা, বহরমপুর। আর আমরা কিন্তু সোজা যাব এই দিকটাতে। তো আমরা কিন্তু রাস্তা ওভারটেক করে চলে আসলাম। আমার পাশে রয়েছে কিন্তু রিজার্ভ ফরেস্ট, মানে এটা কিন্তু একদম ফরেস্ট। সত্যি কথা বলতে যে প্রাকৃতিক অরণ্য খুবই সুন্দর। আর আমার ঘাম দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঘেমেছি। আর এই যে মানে বাহাদুরপুর, এই যে রিজার্ভ ফরেস্ট, এই রিজার্ভ ফরেস্টের উপর দিয়ে কিন্তু ককট কান্ট্রি রেখা বয়ে চলেছে। সে ককট কান্ট্রি রেখার মাহাত্ম্য তোমরা জানো অনেকে, যে যেখানে যখন গরম, সেই গরমকালে কিন্তু সেখানে গরম বেশি হয়, এবং শীতকালে শীতের সময় কিন্তু শীতটাও বেশি হয়। তো এর মাহাত্ম্যটা কিন্তু এটাই। আর ককট কান্ট্রি রেখা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাহাদুরপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতবর্ষের গুজরাট রাজ্য উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার সেই জায়গাটা। এই যে পুরো একদম রিজার্ভ ফরেস্ট। আর এই দেখো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, ট্রপিক অফ ক্যান্সার। ককট কান্ট্রি রেখা কিন্তু এখান দিয়ে প্রবাহিত হয়েছে, তার সাইনবোর্ডও দেওয়া রয়েছে। আর এটা কিন্তু টোটালটাই রিজার্ভ ফরেস্ট। চলো আমরা কিন্তু সোজা যেদিক দিয়ে আসলাম স্টেশনটা ওদিকটা, ওইখান থেকেই বাস ধরবো। ওই বাস ধরে কিন্তু চলে যাবো একদম সোজা ইস্কন মন্দির। বাহাদুরপুর স্টেশন থেকে ইস্কনের দূরত্ব কিন্তু 12 কিলোমিটার। তোমরা কৃষ্ণনগর থেকেও ডাইরেক্ট বাস পেয়ে যাবে বাহাদুরপুর, সরি, ইস্কন যাওয়ার জন্য। আর কৃষ্ণনগর থেকে ইস্কনের দূরত্ব কিন্তু রয়েছে 22 কিলোমিটার, এক বাসেই পেয়ে যাবে। যদি মনে করো এক বাস যাবো না, আমরা ওখান থেকে অটো ধরবো, অটো করে চলে যেতে হবে কিন্তু সৌরভগঞ্জ ঘাট। ঘাট পার করার পরে চলে যাবে মায়াপুর, সেখান থেকে টোটো ধরে চলে যেতে হবে কিন্তু ইস্কন মন্দির। তো চলো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট একটা বাস ধরবো, সেই বাস ধরে একদম ইস্কনের মেন গেটের সামনে কিন্তু নামবো। বাহাদুরপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা একদম সামনে দিয়ে কিন্তু পেয়ে যাবে বাস। যে বাসগুলো হুল্লুর ঘাট যাচ্ছে সেইটাই কিন্তু মায়াপুর ঘাট। যারা তোমরা নদী পার হবে তারা হুল্লুর ঘাট দিয়ে পারাতে হবে। আর আমরা যেহেতু হুল্লুর ঘাট যাবো না, রোড ধরে মেন বাস করে একদম গেটের সামনে নাম। তবে এই বাসে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই বাস কিন্তু সোজা চলে যাবে চৌরাস্তা পার করে টুবুলিয়া।
ধুবুলিয়া থেকে ইউটার্ন নিয়ে আবার কিন্তু চৌরাস্তা মোড় দিয়ে কিন্তু ঢুকবে সেই বাস, আর সেই বাস কিন্তু পৌঁছে যাবে একদম মায়াপুর। তো মায়াপুর তোমরা যদি বাসে টোটোতে যেতে চাও একবারে ডাইরেক্ট, তাহলে কিন্তু তোমাদের চৌরাস্তা মোড় থেকেই ভাঙতে হবে। তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসো, যে প্রাইভেট নিয়ে আসো, সবকিছু চৌরাস্তা মোড় থেকেই তোমাদের ভেঙে যেতে হবে একদম NH-12 থেকে। বাস কিন্তু একদমই ফাঁকা, তোমরা কিন্তু ভিড় ভাড়টা এড়াতে হবে না, একদম এক বাসে উঠবে, সোজা চলে যাবে মায়াপুর ইস্কন মন্দির। ঘড়িতে এখন সময় আপডেট 12টা 18। আমরা কিন্তু ফাইনালি একদম বাসে করে এসে নেমে গেলাম কিন্তু ইস্কনের একদম 4 নম্বর গেট, দেখতেই পাচ্ছ এই 4 নম্বর গেট। আর এই 4 নম্বর গেটে আমরা কেন নামলাম সেটা আমি বলছি। তোমরা চাইলে কিন্তু 1 নম্বরে নামতে পারো, 2 নম্বরে নামতে পারো, 3 নম্বরে নামতে পারো, বাট 4 নম্বরে নামলাম এই কারণে, কারণ যত প্রাইভেট গাড়ি তোমরা তারা কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকবে। ইস্কনের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে গেলে কিন্তু 4 নম্বর গেট দিয়ে তোমাদের প্রাইভেট গাড়ি ঢুকতে হবে। এবং আমাদের যেখানে আজকে আমাদের আস্থানা, সেই গল্প নিয়ে ফিরবো পরের পর্বে, সেটা নয় তোমাদের সঙ্গে টুইটই রাখলাম। তো চলো আজকে আমরা এই ভিতরে ঢুকি 4 নম্বর গেট দিয়ে। সেই 4 নম্বর গেটে কেন নামলাম তার কিছু টুইস্ট রয়েছে, সেটা আমি পরের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের পর্বটা আমরা গোপন পথে মায়াপুর বা নতুন পথে মায়াপুর দেখালাম তোমাদের সঙ্গে, একদম ট্রেন চেঞ্জ না করে, কোনো গাড়ি না ধরে, নদী না পার হয়ে এক বাস ধরে কিন্তু ইস্কনের 4 নম্বর গেটে এসে নামলাম। সো ওয়েলকাম টু ইস্কন মায়াপুর। তো এখান দিয়ে আমরা ফাইনালি প্রবেশ করলাম, এই যেটা 4 নম্বর গেট লেখাই রয়েছে, গেট নাম্বার 4। গোপন পথে মায়াপুর তো পৌঁছে গেলাম, ইস্কনের ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম 4 নম্বর গেট দিয়ে। তোমরা চাইলে 1 নম্বর দিয়ে ঢুকতে পারো। তো ইস্কন ক্যাম্পাসে ঢুকে আমরা ঈশ্বরদান ভবনে প্রসাদ গ্রহণ করব। সেই প্রসাদের কুপনটা আমি এখানে কিন্তু 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, 1টা থেকে 2টো অবধি প্রসাদ খাওয়ানো হয়, সেই ডিটেলস নিয়ে আসছি। আর এই প্রসাদের কুপনটা আমি কাটিয়ে রেখেছিলাম ফোন করে, কারণ মায়াপুর কমপ্লেক্সের ফোন নাম্বার, প্রত্যেকটা ভবনের ফোন নাম্বার রয়েছে, তোমরা ফোন করে বুকিং করলেও করতে পারো, সেটা নিয়ে তোমাদের চয়েস। বা তোমরা এখানে এসেও কিন্তু করতে পারো। এখানে কিন্তু আসলে তোমাদেরকে 12টার মধ্যেই প্রবেশ করতে হবে, খুব জোর হলে 12টা 15, তাহলে কিন্তু তোমরা প্রসাদ পাবে না। এবং ঈশ্বরদান ভবনের অন্য ভবনের প্রসাদ পেয়ে যাবে হয়তো একটা পর্যন্ত মেবি। তো এখানে বিভিন্ন ভবন রয়েছে, আর আমি ঈশ্বরদান ভবনের প্রসাদটা তোমাদের সঙ্গে রিভিউ করবো আজকে। তো চলো আমি এখন যাচ্ছি কিন্তু ঈশ্বরদান ভবনের সামনে, সোজা নাক বরাবর 4 নম্বর গেট। গেটটা পার করে প্রথমে গীতা ভবন, গীতা ভবন শেষ করেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ঈশ্বরদান ভবন। এই ভবনটাই কিন্তু আমাদের প্রসাদ গ্রহণের জায়গা রয়েছে এবং প্রসাদের টিকিট কাটা রয়েছে। এটা ঈশ্বরদান ভবন। তোমরা এন্ট্রান্স দিয়ে ঢুকে কিন্তু বাঁদিকে রয়েছে প্রসাদ কক্ষ। বেশি যখন লোক হবে তখন এইটা বন্ধ করে দিয়ে এইটা চলে আসে, ঠিক আছে? তো এইটা কিন্তু এখন চলছে, শনি রোববারের জন্য কিন্তু এইটা খুলে যায় বলছিল, আর বাদ বাকি দিনগুলো এটাই খোলা থাকে। এটাও কিন্তু প্রসাদ কক্ষ পুরোটা এসি, এটাও মেবি এসি, দুটোই এসি রুম, কোনো সমস্যা নেই। তো চলো এখন যেহেতু প্যাকটা, আমরা এই যে হাতে কুকুর নিয়ে দাঁড়িয়ে আছি, একটু ওয়েট করতে হবে। এখানে বসার জায়গা রয়েছে, উপরে ফ্যান চলছে, কোনো অসুবিধা নেই। ঘড়িতে আপডেট 1:36। আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম ঈশ্বরদান ভবনের যে প্রসাদ কক্ষ, সেই প্রসাদ কক্ষতে। বাস্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো এসি রুম, মানে এসি একটা কক্ষ, এটি একটা কমিউনিটি হল। আর এখানে বসেই কিন্তু আমরা এখন প্রসাদ গ্রহণ করব। আমাদের দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে ঈশ্বরদান ভবনের একটা প্রসাদের থালি। এই থালিটা কিন্তু 150 টাকা আনলিমিটেড। প্রসাদের মেনুগুলো আমি বলে দিই, এদিকে রয়েছে একটা মিষ্টি, মিষ্টান্ন, চাটনি, পনির, একটা আলুর তরকারি, এটাও কিন্তু একটা 5 মিনিটের তরকারি, এটা ডাল, পাঁপড়, সাদা ভাত, রুটি, একটা আলুর ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে। এটা কিন্তু টোটালটাই আনলিমিটেড, তোমরা যতটা খাবে কিন্তু ততটাই দেবে। ঈশ্বরদান ভবনে কিন্তু এই প্রসাদের রেট কিন্তু 150 টাকা। সকাল 7টা থেকে 12টা অবধি প্রসাদ দেয়, একটু কুপন দেয়, 1টা থেকে 2টো অবধি প্রসাদ খাওয়ানো হয়। আর দুপুরে কিন্তু আমরা এখন এই প্রসাদ কক্ষে বসে গেছি। এই যে থালি, এটা কিন্তু মহাভোগ থালি, 11 রকম পদ দিয়ে কিন্তু এই থালি দিচ্ছে, পুরো আনলিমিটেড খাবার। এই খাবারটার দাম কিন্তু 150 টাকা। খাবারটা খুবই সুন্দর, আমরা খাচ্ছি, তোমার সঙ্গে রিভিউ করছি। প্রসাদ নেওয়া কমপ্লিট, প্রসাদের টেস্ট নিয়ে কোনো গল্প হবে না, একদম ফাটাফাটি টেস্ট। চলো আমরা কক্ষ থেকে বেরোবো, বেরিয়ে আমরা বাইরের ক্যাম্পাসটা ঘুরবো, আরো কিছু রয়েছে খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পর্বে। নতুন পথে বা গোপন পথে কিন্তু মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ট্রেন সফরটা দেখিয়েছি। তো এখন বাইরের ক্যাম্পাসটা আমরা একটু ঘুরে নিই, কি কি দৃশ্য রয়েছে সব তোমার সঙ্গে শেয়ার করে দেবো। একদম নির্জন নিলিবিলি ফাঁকা পরিবেশে কিন্তু অবস্থিত এই ঈশ্বরদান ভবন।
কলকাতা থেকে যে বাস চলে মায়াপুর পর্যন্ত আসে, এসি বাস, তোমার সঙ্গে শেয়ার করলাম, সেই বাসের টাইম টেবিল কিন্তু এখানে দেওয়া রয়েছে। কলকাতা থেকে কখন ছাড়ে এবং ইসকন থেকে কখন ছাড়ে, এবং নাম্বারও দেওয়া রয়েছে, কোথা থেকে কন্ট্যাক্ট বুকিং করবে তার সাইটও দেওয়া রয়েছে, দেখে নাও। আর ঠিক বাসটা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকে, এই পার্কিং এ। কলকাতা বাস সার্ভিস। এই যে সামনে রয়েছে গৌরাঙ্গ সুপার মার্কেট। তোমরা যারা মনে করো যদি কোনো ভবনের প্রসাদ না খাও, তাহলে এখানে এসে কিন্তু টাকা দিয়ে আলাদা ভাবে খেতে পারো। দেখতে পাচ্ছ এই এখানে রাখা আছে টুরিস্ট ডিস্ক, এবং এখানে নাম্বারও রয়েছে, তোমরা এখানে ফোন নাম্বারও কানেক্ট করে কিন্তু করতে পারো। এই গঙ্গাবক্ষে ভ্রমণ কিন্তু সন্ধ্যে 5টা থেকে শুরু হয়, 6টা পর্যন্ত চলে, দিনে একবারই হয়, 100 টাকার টিকিট। তোমরা তোমাদের নাম্বারও দিয়ে দিলাম এবং ফর্মালিটি মেনটেন করতে সেটা তোমাদের সঙ্গে স্ক্রিনে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও। একদম গদা ভবনের সামনেই কিন্তু এই যে রয়েছে ট্যুরিজম ডিস্ক, এখানে তোমরা টিকিট পেয়ে যাবে। এই টিকিট কেটে তোমাদেরকে প্রভুপাদ ঘাট, সেই ঘাটে চলে যেতে হবে। সেই ঘাট থেকে কিন্তু গঙ্গাবক্ষে একটা ভ্রমণ হবে, যেখানে নাম সংকীর্তনের সঙ্গে আরও কিছু নানান অনুষ্ঠান বিধির মাধ্যমে গঙ্গা পুজো থেকে শুরু করে সবকিছু 1 ঘন্টার একটা ট্রিপ হবে। পদ্ম ভবন, এটা কিন্তু পদ্ম ভবন। এর নিচে কিন্তু রয়েছে সন্ধ্যা আরতির যে মন্দির, সেই মন্দির, যে মেন মন্দির সন্ধ্যা আরতি দেখার জন্য মায়াপুর আসো। আর ঠিক তার সামনেই রয়েছে কিন্তু ইসকনের TOVP মন্দির, যেটা এখনো ঠিক এরকম একটা টেক্সচার হবে, তার ডেমো দেওয়া রয়েছে। তবে এর ভিতরে কিন্তু এখন নিয়ে যাচ্ছে যে মন্দির তোমরা দর্শন করতে পারো, কিন্তু এই মন্দিরের একটা সিস্টেম, সেটা হচ্ছে 50 টাকার টিকিট তোমাদের কাটতে হবে পার হেড। ওরা বলছে টিকিট, কিন্তু টিকিটের কাউন্টারটা যখন উল্টে দেখবে ডোনেশন পার্ট। ডোনেশন আমি 5 টাকাও দিতে পারি, 10 টাকাও দিতে পারি, 100 টাকাও দিতে পারি। আমার কাছে এটা প্রশ্ন, এটা নিয়ে আমি অনেকবার ফাইট করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি পাই, হয়তো সুরাহা হবে কোনো একদিন। কারণ আমাকে এটা নিয়েই বলেছিল, আমি বলেছি ডোনেশন কাউন্টার না টিকিট, উনি কোনো উত্তর দিতে পারেনি। আমি তাহলে যদি ডোনেশন হয় তাহলে আমি পার হেড কেন কাটবো? ফ্যামিলি প্রতি আমি কাটতে পারি, কিন্তু এখানে বলছে পার হেড কাটতে হবে। তোমরা এসে দেখবে, আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানাবে। গোবিন্দ রেস্টুরেন্ট, যেখানে মানে ইসকনে এই নিরামিষ রেস্টুরেন্ট সব থেকে বড়, আর এখানে স্ট্রিট ফুড পরপর লাইন দিয়ে পেয়ে যাবে। এই দেখো এখানে লেখা হচ্ছে গাড়ি পার্কিং, মায়াপুর কি ইনস্টিটিউট, শৌচালয়, আরও কিছু রয়েছে, সব কিছু এইদিকে রয়েছে দেখা রয়েছে। এখানে তোমরা ছোটো স্ন্যাক্স টাইপের, তারপরে জুস সব পেয়ে যাবে। আর এই দিকটায় কিন্তু সোজা চলে যাচ্ছে গোশালা। এখান থেকে টোটো রয়েছে 10 টাকা মেবি ভাড়া, এবং ঘোড়ার গাড়িতেও যায়। আর এই দিকে রয়েছে কিন্তু গৌরাঙ্গ কুঠি, যেখানে ফ্রি অফ মানে 100 টাকা থাকতে পারবে। আর এটা রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স, যেখানে তোমরা ফ্রিতে 3 বেলা প্রসাদ খাওয়ানো হয়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন পথে মায়াপুর বা গোপন রাস্তায় মায়াপুর। কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা ইস্কন ভবনের প্রসাদ গ্রহণ করলাম, তারপরে সুন্দর সুন্দর ছোট্ট ছোটো মুহূর্তের মধ্যে ইস্কন ক্যাম্পাসের মধ্যে যা রয়েছে পুরোই তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে প্রসাদ তোমরা খেতে পারো 4 টাইম। এবং আমার এর সামনে রয়েছে কিন্তু গৌরাঙ্গ কুঠি, 100 টাকায় রুম পাওয়া যায়, অন স্পট বুকিং হয়। আর আরেকটা রয়েছে কিন্তু গোশালা। তো গোশালাটা আর হয়তো এই পর্বে আমাদের সঙ্গে হবে না, যদি আমি এই ভিতরে একটা ক্যাম্পাসের ভিডিও করার ইচ্ছা যদি হয়, আমি সেই ভিডিওর সঙ্গে তোমাদের শেয়ার করে দেবো এই গোশালার ভিডিওটা। তো যাই হোক, আজকের গল্প কলকাতা থেকে একদিনে মায়াপুর ভ্রমণ, নতুন পথে মায়াপুর ভ্রমণ বা গোপন রাস্তায় মায়াপুর ভ্রমণ, যেটা জঙ্গলময় অঞ্চলের মধ্যে অবস্থিত বাহাদুরপুর স্টেশন, যেটা সবার মাঝে তুলে ধরতে চাইছি তোমাদের সহযোগিতায় বা তোমাদের সাহায্যতে। সেখান থেকেও কিন্তু মায়াপুর আসা যায়। তো তোমরা কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী রুট নিয়ে চলে এসো। আমি তোমাদেরকে বলছি বলে তোমরা এই রুটে আসবে এমন কিন্তু নয়। আমি একটা জাস্ট রূপরেখা মাধ্যম তোমাদের সঙ্গে গাইড করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা ভাগ করে নিও। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো গল্পতে, নতুন কোনো পর্ব। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলের সময় মতো। বাই বাই।